আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার অলরেডি রুটিন প্রকাশ করেছে। সেই রুটিনটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমরা সবাই অবগত আছো, তোমাদের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত রুটিনটা অলরেডি স্থগিত করেছে এবং সেই সাথে 11 তারিখ থেকে কিন্তু আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে এবং কি তোমাদের সামনে মাসের 8 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলমান থাকবে। নতুন রুটিন যেহেতু প্রকাশ করেছে অবশ্যই তোমাদের দেখে দরকার। তো এ টু জেড এই ভিডিওতে থাকছে। তো মূল টপিকে চলে যাবো। যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভূগোলের মাধ্যমে প্রথম পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 11 তারিখ সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তোমাদের এই ভূগোল পরীক্ষাটা আরম্ভ হবে। তোমরা সঠিক সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ রুটিনের মধ্যে। আর 12 তারিখে তো সোমবার তোমাদের রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, আর ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন এটা প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র। এই পরীক্ষা হবে 14 তারিখে অর্থাৎ বুধবারে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, অর্থাৎ এই প্রথম পত্রগুলা 12 তারিখে এবং দ্বিতীয় পত্রগুলা 14 তারিখে অনুষ্ঠিত হবে। আর সেই সাথে 18 তারিখে অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন প্রথম পত্র। 20 তারিখে পরীক্ষাটা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন এটা দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন এটাও দ্বিতীয় পত্র, তত্ত্বীয় বিষয়গুলা। আর 22 তারিখে পরীক্ষাটা শুরু হবে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। 25 তারিখে শুরু হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন দ্বিতীয় পত্র। আর 27 তারিখে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, কারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। আর 29 তারিখে পরীক্ষা অর্থাৎ বৃহস্পতিবার, এই দিন এইগুলার দ্বিতীয় পত্র অর্থাৎ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। আর 1 তারিখে অর্থাৎ সামনে মাসের 1 তারিখেও শুরু হবে উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। আর 3 তারিখে হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। সেই সাথে 5 তারিখেও হবে ফিনান্স ও ব্যাংকিং বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র, অর্থাৎ এটা 5 তারিখে। আর 7 তারিখ বা 8 তারিখে অর্থাৎ 8 তারিখে এইগুলার দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিতর মাধ্যমে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এখন দেখো তোমাদের কিন্তু পরীক্ষা যেহেতু 11 তারিখ পর্যন্ত পিছানো হয়েছে, 11 তারিখ থেকে পরীক্ষাটা আরম্ভ হবে, সেহেতু তোমাদের মনে অনেকটাই প্রশ্ন জাগতে পারে যে 11 তারিখ থেকে কি আদৌ পরীক্ষাটা হবে নাকি এই কোটা আন্দোলনের কারণে আবারও পরীক্ষা পিছিয়ে যাবে। দেখো যদি পিছিয়ে যায় সেক্ষেত্রেও অবশ্যই নোটিশ প্রকাশ হবে। নোটিশটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো। যে কোনো নোটিশ আসুক না কেন আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবা, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনের সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।